এখন আমি এসএলএসটি ম্যাথমেটিক্স 2025-এর জন্য কয়েকটি এমসিকিউ প্রবলেম আলোচনা করব। মেনলি প্রবলেমগুলো প্রবাবিলিটির ওপর বেস করে রয়েছে এবং এই প্রবলেমটি পাবলিক সার্ভিস কমিশন স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়ে থাকে তার 2019-এর পরীক্ষাতেও এসেছিল। তো প্রশ্নতে কি বলা হয়েছে সেটাতে চলে যাচ্ছি। কোশ্চেনে বলা হয়েছে যে ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই স্ট্যান্ডস ইন এ লাইন. Capital X and capital Y stands in a line at random with 10 other people. 10 other 10 other people. The probability that there are three people between capital X and capital Y is বলে আমার চারখানা অপশন দেওয়া রয়েছে। অপশন এতে বলা হয়েছে 1/33, অপশন বি 2/33, অপশন সি 1/11 and অপশন ডি 4/33। তাহলে আমরা এই প্রবলেমটাকে যেভাবে সলভ করতে পারি যে টোটাল আমাদের 10 পিপল ছিল এখানে, সেই 10 পিপলের মধ্যে দুজন অর্থাৎ এক্স এবং ওয়াই তাদেরকে আমরা রাখবো। তাহলে এক্স এবং ওয়াই তো থাকবে, ঠিকই আছে। টোটাল তার আগে আমাদের 10 জন পিপল ছিল, তাহলে মোট হচ্ছে কতজন? টোটাল হচ্ছে কত না 10 প্লাস এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ 2, দ্যাট ইজ 12। এবং এই 12 পিপলকে অর্থাৎ 12 জনকে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি ফ্যাক্টোরিয়াল 12 ওয়েতে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল নাম্বার ওয়ে। এবার যেটা বলা হচ্ছে যে এই এক্স এবং ওয়াই কিভাবে স্ট্যান্ড করছে না, টোটাল যে আমাদের 10 জন ছিল এক্স এবং ওয়াইকে বাদে, এমনভাবে স্ট্যান্ড করছে দেয়ার আর থ্রি পিপল বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এক্স এবং ওয়াইয়ের মাঝে তিনজন থাকছে, এক্স এবং ওয়াইয়ের মাঝে আমাদের তিনজন থাকছে। তাহলে তিনজন, আর এখানে দুজন আগে থেকে এক্স ওয়াই স্ট্যান্ড করে আছে, তাহলে টোটাল 10 জনের মধ্যে তিনজন মাঝখানে থাকলো, বাকি থাকলো কতজন না, বাকি আমাদের 7 জন। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা এবং এক্সট্রা আরও 7 জন আছে, 1 2 3, এখানেও 4 করতে পারি, 1 2 3 4। তাহলে এখানে একজন, এটা একজন, দুজন, তিনজন, 4 5 6 7, এবং এই অ্যারেঞ্জমেন্টটাকে একটা ধরে নিলে টোটাল হচ্ছে আমার 8 অ্যারেঞ্জমেন্ট। তো যেটা আমরা ফেভারেবল কেস বলি, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মাঝখানে তিনজন পিপল থাকার জন্য যে ফেভারেবল কেস, সেই ফেভারেবল কেসে কতগুলো ওয়ে আসবে, কতগুলো কেস আসবে ফেভারেবল কেস না? ফেভারেবল কেস সেখানে কি হচ্ছে না, আমার এই যে 8খানা অ্যারেঞ্জমেন্ট 1 2 3 4 5 6 7 এবং এই অ্যারেঞ্জমেন্টটা অর্থাৎ 8খানা অ্যারেঞ্জমেন্ট। তো 8খানা অ্যারেঞ্জমেন্টের জন্য ফ্যাক্টোরিয়াল 8, আর এই এক্স এবং ওয়াইয়ের মাঝে তিনজনকে আমরা যেটা রাখতে পারি, অর্থাৎ এই যে আউট অফ 10 পিপল প্রথমে যেটা দেওয়া ছিল, তো তার মধ্যে তিনজনকে আমি এক্স ওয়াইয়ের মাঝে রাখছি, তো সেটা আমরা করতে পারবো 10C3 ওয়েতে। তাহলে 10C3 ওয়েতে করলাম, 8খানা অ্যারেঞ্জমেন্ট এরকম পাচ্ছি। এই 8খানা অ্যারেঞ্জমেন্টের মাঝে যারা তিনজন এলো, অর্থাৎ 10 জনের মধ্যে তিনজন করে আসছে 10C ওয়েতে, এই তিনজন আবার এই বাইরে যারা রয়েছে তারাও আসতে পারে, এদিকে যারা রয়েছে তারাও আসতে পারে। তারা আসবে কত ওয়েতে না ফ্যাক্টোরিয়াল 3 ওয়েতে। এই ফ্যাক্টোরিয়াল 3 ওয়ের সাথে এই এক্স এবং ওয়াই এরা আবার ইন্টারচেঞ্জ হতে পারে কত উপায়ে না আমাদের ফ্যাক্টোরিয়াল 2 ওয়েতে। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেস। তাহলে এটা যদি নাম্বার অফ ফেভারেবল কেস হয়, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের কি হবে? রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু, তাহলে ফেভারেবল কেস বাই টোটাল কেস। তাহলে 10C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 12। এটা ক্যালকুলেশন করাটা একটু সময় সাপেক্ষ যদিও বা,
তবে এমসিকিউ হিসাবে আমরা এটাকে ভাবতে পারি 9, 10 এবং 11, 12 দুটো অংশের জন্যই আমাদের এই প্রবলেমটাকে আমরা নিতে পারি। তো এটাকে যদি ক্যালকুলেট করা যায়, তো ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, করে দেখবে, এবং ক্যালকুলেশন করলে আমরা পাবো 4/33। তো সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি অপশান ডি, অর্থাৎ 4/33। এটা হলো আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আরও একটা প্রবলেমে চলে যাব, যে প্রবলেমে বলা হচ্ছে যে 6 বয়েজ, এটাও 2019-এ ছিল, 6 বয়েজ and 6 girls, 6 boys and 6 girls sit in a row, sit in a row at random, sit in a row at random. Then the probability, that 6 girls sit together is, চারখানা অপশন রয়েছে। অপশান এ 1/132, অপশান বি 1/32, অপশান সি 1/360, অপশান ডি 1/36। তো এটার সলিউশন আমরা এইভাবে করতে পারি যে আমাদের 6জন গার্ল এবং 6জন বয়েজ রয়েছে। তো আমরা অ্যান্সারটা এইভাবে স্টার্ট করছি। তাহলে গার্ল 3, 4, 5, 6, এটা হচ্ছে 6জন টোটাল গার্ল একসাথে রাখলাম, এবং বাকি 6জন বয়েজ এখানে থাকলো, 6 বয়েজ। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা, অর্থাৎ 6জন গার্লকে রাখলাম একসাথে আর 6জন বয়েজ থাকলো দিকটায়, তাহলে 6জন গার্ল একসাথে থাকাটা একটা কেস, একটা গ্রুপ, আর এখানে হচ্ছে 6জন বয়েজ থাকলো। তাহলে মোট আমরা কটা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি না, টোটাল অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে, টোটাল অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু 1 + 6 ওয়ে, দ্যাট ইজ 7 ওয়ে। তাহলে এই 7 ওয়ে বা এই অ্যারেঞ্জমেন্টকে আমরা কি করতে পারি, তাহলে এখানে 7 ওয়ে, এখানে দেখো একটু আরেকটা ম্যাটার দেখো, এখানে ছিল গার্ল ছিল 6জন, বয়েজ ছিল 6জন, তাহলে টোটাল হচ্ছে আমাদের 12। এই 12 যে ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ গার্ল এবং বয়েজ মিলে, এদেরকে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি হাউ মেনি ওয়ে না 12 ওয়ে, ফ্যাক্টোরিয়াল 12 ওয়ে, ফ্যাক্টোরিয়াল 12 ওয়ে। এখন আমাদের যেটা চাওয়া হয়েছে যে 6জন গার্ল সিট টুগেদার, 6জন গার্ল কি করবেন, একসাথে বসবে, তার প্রবাবিলিটি। তো 6জন গার্ল একসাথে বসতে গেলে যে অ্যারেঞ্জমেন্টটা পেলাম সেটা হচ্ছে 7 ওয়ে। তাহলে এখানে আমরা যদি ফেভারেবল কেসটা দেখি, নাম্বার অফ ফেভারেবল কেস কি হবে না, ওই 7টা অ্যারেঞ্জমেন্ট আমরা কিভাবে করতে পারি, ফ্যাক্টোরিয়াল 6 ওয়েতে। এবং এই 6জন গার্ল যাদেরকে একসাথে রেখেছিলাম তারা কি করতে পারে না, ফ্যাক্টোরিয়াল 6 ওয়েতে তারা ইন্টারচেঞ্জ হতে পারে। তাহলে এটাই ফেভারেবল কেস, আর এটা হচ্ছে টোটাল কেস ফ্যাক্টোরিয়াল 12। তো আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি তাহলে কি হবে, দেয়ারফর রিকোয়ার্ড probability is equal to factorial 7 into factorial 6 divided by factorial 12। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, তো এই ফ্যাক্টোরিয়াল 6কে আমরা লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6। ফ্যাক্টোরিয়াল 12কে লেখা যায় 12, 11, 10, 9, 8, এরপর ফ্যাক্টোরিয়াল 7টা উপরের সাথে ক্যান্সেল হয়ে যাওয়ার পর এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে 6 আর 2 ক্যান্সেলেশন, 12 ক্যান্সেলেশন হলো। আচ্ছা, এখানে আমাদের 4 রয়েছে, 4 আর 5, তো 5 এখানে 2 দিয়ে আমরা 10কে কেটে দিলাম, তাহলে 2, 2, 4, আচ্ছা 2, 4 এ 8, ঠিক আছে, 3, 3 এ 9, তাহলে 3, 4 এ 12 ইন্টু 11, অর্থাৎ 11 ইন্টু 12, 1/11 ইন্টু 12, দ্যাট ইজ 132। তো যে অপশানগুলো রয়েছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার হিসাবে আমরা অপশান এ পেয়ে যাচ্ছি।
তো এখন আপাতত এই দুটো প্রবলেম আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও কিছু তোমাদের দেওয়া কিছু প্রবলেম আমি আলোচনা করব ধাপে ধাপে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।